চট্টগ্রামের চান্দগাঁও থানা বাস টার্মিনাল এলাকায় একটি বাসের ভেতর 14 বছরের এক কিশোরী যাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, বুধবার দুপুরে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে চট্টগ্রামে যাচ্ছিল ওই কিশোরী। পথে বিভিন্ন এলাকায় অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে টার্মিনাল এলাকায় নিয়ে আসে। সেখানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত দল বেঁধে ধর্ষণ করে চালক তারেক, হেলপার হানিফ ও অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন। পরে কিশোরীকে তারা ছেড়ে দিলে তার অভিযোগের ভিত্তিতে চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পলাতক সুপারভাইজারকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনার কাছে জানতে চাই, কিশোরীর এখন শারীরিক অবস্থা কেমন, আর পলাতক সুপারভাইজারকে কি আটক করা গেছে কিনা? সাথে আরেকটি বিষয় জানাবেন, কক্সবাজার থেকে কার সাথে সে চট্টগ্রামে যাচ্ছিল, পুলিশ এখন পর্যন্ত কি বলছে? আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ মারফত এবং ভিকটিমের পরিবারের সাথে কথা বলে, এটা হচ্ছে ভিকটিম তিনি কক্সবাজার থেকে মঙ্গলবার 2:30টার দিকে এই যাত্রীবাহী গাড়িতে উঠেন এবং এটি তিনি একাই যাচ্ছিলেন, অর্থাৎ 14 বছর বয়স্ক কিশোরী। তিনি বোনের বাড়িতে চট্টগ্রাম মহানগরীতে আসছিলেন। এটি 6:30 নাগাদ, মঙ্গলবার 6:30 নাগাদ চট্টগ্রাম নগরীতে গাড়িটি প্রবেশ করে, কিন্তু স্টেশনে আসার পরও সুপারভাইজার, চালক এবং সহকারী মিলে তাকে গাড়ি থেকে নামতে দেয়নি। পরে তারা দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন বলে পুলিশ জানিয়েছে। এরই মধ্যে চালক লোকমান এবং সহকারী হানিফ, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুপারভাইজার এখনো পলাতক রয়েছে, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আর এই ঘটনায় একটি মামলা হয়েছে চান্দগাঁও থানায়। তো চান্দগাঁও থানায় বিষয়টি এখন তাদের তদন্তের মধ্যে আছে এবং তারা বলছে সুপারভাইজারকে ধরার জন্য তাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর অন্যদিকে কিশোরী, তাকে চট্টগ্রামের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার যেটি আছে সেটি ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত তিনি চিকিৎসাধীন। আর তার বিষয়াদি আসলে যেহেতু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এই ধরনের ঘটনা ঘটলে সেখানে ভর্তি করা হয়, ফলে সেখানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত সুপারভাইজার যে পলাতক, তাকে ধরতেই পুলিশের মূল ভর কেন্দ্র, কিংবা তাকে ধরতেই মূল যে অভিযান সেটি অব্যাহত আছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো এটি ছিল এখন পর্যন্ত সর্বশেষ। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, রোগী এবং সার্বিক অবস্থার খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও আপনার সাথে যুক্ত হব।